এখন হঠাৎ করে শিক্ষার্থীরা তারা ভাবছে যে তারা আগের মতো মব করলে, ফেসবুকে আমার বিরুদ্ধে হা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব। না তো, যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি যারা লেখাপড়া করবে। নাকি মন্ত্রীর পদত্যাগ দাবি করে, আরে ভাই পদত্যাগ তো আমার করতেই হবে যদি কিনা আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। আমারও তো দাবি পদত্যাগ আমাকে অবশ্যই করতে হবে যদি আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। তাহলে তাদের তো চিন্তা করতে হবে, তার পরীক্ষা ঠিক মতো দেখ, আর তাদেরটা যদি আমি ঠিক মতো না করতে পারি সেটা তো আমার দুর্বলতা প্রমাণই হবে। জেলা স্কুল মানি নাম্বার 1 স্কুল কি প্রিন্সিপাল সাহেব মেডিকেল কলেজের, জেলা স্কুল। কিন্তু এখন গিয়ে দেখেন জেলা স্কুলের দায়িত্বে ডিসি সাহেবের ছেলেমেয়েরা ঢাকায় থাকে, ঢাকায় লেখাপড়া করে। আমার মনে হয় এটাও ম্যান্ডেটরি করে দেওয়া উচিত জনপ্রশাসন থেকে, যারা জেলার দায়িত্বে থাকবেন তাদের ছেলে মেয়ে জেলা স্কুলেই পড়তে হবে, তাই না? তাহলে নিজের ছেলে মেয়ে ভালো পড়ে, এই জন্য এগুলি খুব মাইক্রোস্কোপিক ব্যাপার, কিন্তু এগুলি আমাদের দেখতে হবে। এই যে মঞ্চে বসে আছি প্রিন্সিপাল সাহেব মেডিকেল কলেজে, একজন আমার টেক্সট পাঠাচ্ছে স্কুল বন্ধ করে দিন, 166 জন মারা গিয়েছে। আমি ওনাকে দেখালাম, আর বিষয়টা কি, আমি 166 জন মারা যাচ্ছে তাহলে তো স্কুল বন্ধই করে দিতে হবে? তো উনি বলছেন না, আপনি এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, বিগত সরকার ভ্যাকসিন দেয়নি বলে ইনফ্যান্ট মারা যাচ্ছে, আর আপনার স্কুল কলেজের ছাত্ররা ইনফ্যান্ট না, তারা মারা যাচ্ছে না। এই যে মানুষের রং পারসেপশন, এটা উনি ক্লিয়ার করলেন, তাই না? তবে ভাই খুব মনে থাকবে আপনাদের রাজশাহীর কথা। আগেও রাজশাহী আসতাম, এবারও আসছি অনেকদিন পরে। এই অপচয় কিভাবে করা যায়, কোন সূত্রে করা যায়, এইটা রাজশাহী মডেল সকলকে নিতে হবে। সেই জায়গায় আমার অন্ধ আবার সেই চেয়ারে বসছে, বুঝেছেন তো? রাজশাহীতে কি বিরাট ফ্লাইওভার বানিয়ে রেখেছে, আমরা স্কুল কলেজ মাদ্রাসায় দিতে পারি না, হসপিটাল টাকা দিতে পারি না। রাজশাহীর মানুষে এত বিলাসিতা করে, এটা জানতাম না, এবার শিখে গেলাম। এই মডেল মিউজিয়ামে রাখতে হবে, যেখানে প্রয়োজন নাই সেখানে কোটি কোটি টাকা স্পেন্ড করেন। সত্যি। এনিওয়ে, আমরা বলেছিলাম যারা 0% পাস করবে সেই স্কুলের এমপিও ক্যান্সেল করতাম, এবার করবো না, বুঝছেন তো? কারণ হঠাৎ করে আপনাদেরকে বলছি করতেই হবে, আপনার হঠাৎ করে আবার সুশিক্ষক হবেন, আবার আমি আগের আইন রাখবো, দুইটা তো একসাথে যায় না, যায় না। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এটা না হয়। তো আমরা সারা বাংলাদেশে